গোলাম রব্বানি ভাই যুক্তিবাদী ভাই এখন যাচ্ছে। কেউ যাবেন না, পাশে কেউ যাবেন না, আব্দুল সালাম ভাই ছাড়া কেউ যাবেন না। সকলে সরে দাঁড়ায়, সকলে সরে দাঁড়ায়। এখন যাচ্ছে রুহুল যুক্তিবাদী। সালাম যুক্তিবাদী ভাই এখন যাচ্ছে। আব্দুল সালাম যুক্তিবাদী যাচ্ছে। কেউ যাবেন না, কেউ যাবেন না, কেউ যাবেন না, পাশে কেউ যাবেন না। না হতে হবে না, দুইটা মারবে, একটা মারবে, দুইবার হতে হবে না, একটা মারবে। তো আমরা আল্লাহ রাস্তায় দাওয়াত দিই, আমরা দায়ী আল্লাহ। শুধু দাওয়াতের মধ্যে আমাদের সীমাবদ্ধ রাখলে হবে না, নিজের আমলের মধ্যে এটা নিয়ে আসতে হবে। একজন আলিমকে দেখার পরে মানুষ যেন বুঝতে পারে সে নায়েবে রাসূল, তার আদব, আখলাক, চালচরণ, কথাবার্তা সব কিছুতে এটা ফুটে তুলতে হবে, এবং সে যে একজন পুরাপুরি মুসলমান এটা তাকে প্রমাণ করতে হবে। দুনিয়ার লোভ তাকে ত্যাগ করতে হবে। তারা বলছে যে বগুড়ার আলেমদের কি হলো, গতবারে দেখলাম 50 জন, এইবার 200 জন, বলে ব্যাপারটা কি? আমি বললাম যে আমরা বগুড়ার থেকে আলেমদের ঐক্যবদ্ধের একটা আন্দোলন শুরু করে দিছি। আপনারা যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে আছেন আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন, অচিরেই এই আলেমগুন যখন ঐক্যবদ্ধ হয়ে যেরকম এক সুইজে হাজার মুখ চলে, আমরা মনে করি বগুড়ার যতগুলি বক্তা আপনারা এসেছেন, আমরা এক সুইজে পুরো বগুড়া নয় পুরো বাংলাদেশকে আমরা নাচাতে চাই। আমরা আল্লাহর দরবারে তাহাজ্জুদ করে দোয়া করব, আল্লাহ আমাদেরকে তুমি ইলমি যোগ্যতা বাড়িয়ে দাও, আমাদের ভিতরে আনুগত্যের একটা শিক্ষা তুমি কায়েম করে দাও। আর এইভাবে আলেমদের যখন সামনের কাতারে মানুষ দেখবে, তখন দেখবেন জাতি বুঝবে যে না, এরাই সঠিক পথে আছে। আর আলেমরা যখন বিভিন্নভাবে বিভিন্ন মতে থাকবে, তাদের কোনো দাম নাই। তার কারণ 4 জন ব্যক্তি
হকের পথ ছাড়া অন্য পথে যাওয়ার কারণে তারা বলছে যে আমরা তোমাদের সাথে আসছিলাম ওদেরকে পরাজিত করার জন্য, এখন এসে আমরা তোমাদের কাছ থেকে কিছুই পেলাম না। এখন আমরা যেন ওই রকম না হয়, আগামী দিন আর মাত্র 4.5 বছর পর এই বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা ওই লক্ষ্যকে আল্লাহর উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্য যাতে আমাদের আল্লাহ যোগ্যতা দেন, এই আহ্বান আল্লাহর কাছে দোয়া করে চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, চমৎকার কথা বলেছেন। আল্লাহ তাআলা মুরব্বির নেক হায়াত দান করুক বলে আমিন। এবং তিনি যেহেতু আজকে আমাদের দইয়ের ব্যবস্থা করেছেন, আমরা দোয়া করি ভবিষ্যতেও যেন আমাদের আরো দই খাওয়াতে পারে। আজকে একটা নৌকা ভ্রমণের মাধ্যমে আমাদেরকে অনেক শিক্ষা লাভ করার সুযোগ দান করেছেন। তার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা যে আমরা বগুড়া জেলার নবীন এবং প্রবীণ সমস্ত আলেম ঐক্যবদ্ধ আছি। এই শিক্ষাটাই আমরা সবচাইতে অন্তরে বেশি লালন করব। আর একটা নসিহতমূলক শিক্ষা হলো, আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেয় এবং নিজে আমল করে, সে একজন মুসলমান, এটা কাজে কর্মে মানুষের কাছে প্রকাশ করে। তো আমরা আল্লাহর রাস্তায় দাওয়াত দেই, আমরা দায়ী ইলাল্লাহ। শুধু দাওয়াতের মধ্যে আমাদের সীমাবদ্ধ রাখলে হবে না, নিজের আমলের মধ্যে এটা নিয়ে আসতে হবে। একজন আলিমকে দেখার পরে মানুষ যেন বুঝতে পারে সে নায়েবে রাসূল, তার আদব আখলাক চাল চরণ কথাবার্তা সবকিছুতে এটা ফুটে তুলতে হবে এবং সে যে একজন পুরাপুরি মুসলমান এটা তাকে প্রমাণ করতে হবে। দুনিয়ার লোভ তাকে ত্যাগ করতে হবে। আল্লাহ রাসূল যেরকম আমাদেরকে নায়েবে রাসূল বলা হয়, রাসূল তো দুনিয়ার লোভ করেন নাই, আলেমদেরকেও দুনিয়ার লোভকে ত্যাগ করতে হবে। আমরা যখন ওয়াজ শুরু করেছিলাম আমাদের সময়ে, তখন আমাদের বক্তাদের ভিতরে আলেমদের মধ্যে কোনোই লোভ ছিল না, একেবারে সবাই লোভহীন ভাবে দাওয়াতের কাজ করত। কিন্তু দিন যতই যাচ্ছে ততই বক্তাদের ভিতর একটা লোভের কাজ হচ্ছে। তারা দাওয়াত দিচ্ছে ঠিকই, কিন্তু দাওয়াতের কথা অনুযায়ী আমল না করার কারণে আমার অনেক সময় অনেক জায়গায় গিয়ে এগুলো শুনতে হয় যে হুজুর আপনারা তো সেই প্রবীণ বক্তা, আপনারা তো এরকম করেননি। কিন্তু এখনকার বক্তারা কথায় কথায় রাগ করে, একটু খাওয়া দাওয়া দেরি হলে রাগ করে, বসতে জায়গা খারাপ হলে রাগ করে। তো এটা হলো একটা আমার নসিহত যে আমাদের সময় শেষ। এখন যদি আমরা আগামীতে কোরআনের বিজয় চাই, তাহলে বিজয় শুধু মুখের গরম বক্তব্য দিয়ে হবে না, নরম স্বভাব দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষের কাছে গ্রহণযোগ্য করতে হবে। যেরকম আমিরে জামাত একমাত্র নাস্তিক এবং কাফের ছাড়া তার চরিত্র, তার ব্যবহার, তার কথাবার্তা, তার আদব আখলাক নিয়ে কেউ কিছুই বলতে পারবে না। যারা নাস্তিক তারা বলবে তিনি একজন নরম মানুষ, ভালো মানুষ। আমরা ঠিক আল্লাহ রাসূলের সুন্নাহ এবং আদর্শ হিসেবে কাজ করব। তোমাদের প্রবীণ এবং বয়সে বড় অনেক আগে, তোমরা যখন জন্মই হয়নি তখন থেকে আমরা ওয়াজ শুরু করেছিলাম। এই জন্য কথাগুলো তোমাদের সামনে বললাম, মনে কষ্ট নিও না। আমি এই নসিহত করেই আজান যখন হয়ে গেছে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।